ওয়াটার কালার করার সময় আমরা অনেক কনফিউজড হয়ে যাই। কখন কনফিউজড হয়ে যাই? যখন আমার ছবিটা নষ্ট হয়ে যায়, যখন আমি যেমন চাইছি তেমনভাবে যদি আউটকামটা না পাই। ওয়াটার কালার খুব সেন্সিটিভ একটা মিডিয়াম। যদি একবার ওয়াটার কালারটা নষ্ট হতে শুরু করে, ওয়াটার কালার কিন্তু নষ্ট হতেই থাকে। আমি এখানে 300 GSM এর ব্রুস্টোর পেপার ইউজ করেছি, তার জন্য আমার সুবিধে হয়েছে ওয়াশ করে তুলে নিতে। আমি 2-3 বার ধরে আমি ওয়াশ করার চেষ্টা করেছি, তারপর টিস্যু নিয়ে ভালো করে লেয়ারটা তুলে নিয়েছি। এবার এখানে তুমি দেখতে পাবে যে কিছু কিছু লেয়ারের কালার রয়ে গেছে, যেটা ব্যাকগ্রাউন্ডে ছিল সেটা রয়ে গেছে। তো ওই লেয়ারটা কোনো চাপ নেই, ওটা তোমাকে হেল্পই করবে কাজটাকে ভালোভাবে ফিনিশ করতে। ছবি কালার করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে কোন ছবিটা বা কোন সাবজেক্টের কোন পোর্শনটা তুমি তোমার সাবজেক্টে রাখতে চাইছো, সাবজেক্টে ইন দ্য সেন্স যেটা তোমার ফোকাস পয়েন্ট হবে সেখানে রাখতে চাইছো, আর কোনটা আউট অফ ফোকাস রাখতে চাইছো। তো আমি এই সামনের দুটো যে বোট আছে সেই দুটোতে একটু বেশি ডিটেলিংয়ের কাজ করব। এখানে দেখো আমি ডিটেলিং অল্প অল্প করে শুরু করে দিয়েছি, খুব ভালো করে দেখো। আর আরেকটা জিনিস আমি শেষে দেখাবো যে লাইভে করা কাজটার আর এই কাজটার মধ্যে ডিফারেন্স কোথায় আছে, ডিফারেন্স কতটা আছে, খুব ভালোভাবে সেটা তোমাদের সাথে আমি আলোচনা করব। ওয়াটার কালার করার সময় খুব তাড়াহুড়ো করো না, ওয়াটার কালার খুব লেয়ারে কাজ করার চেষ্টা করো, 2-3টে লেয়ার, বা যখন তোমার মনে হবে যে আরেকটু বেশি লেয়ার অ্যাড করতে তোমার ইচ্ছে হচ্ছে তখন তুমি আরেকটু বেশি লেয়ার অ্যাড করো। আর সবথেকে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এজ। কোথায় তুমি হার্ড এজ রাখতে চাইছো, কোথায় তুমি সফট এজ রাখতে চাইছো। তুমি যে আমার কাজগুলো যখন দেখবে তখন দেখবে যে আমি প্রথমে একটা স্ট্রোক তো টেনেছি, তারপর শেষের দিকটা বা শুরুর দিকটা আমি আবার ভিজে তুলে নিয়ে এজগুলোকে ভেঙেছি। তার মধ্যে এজ কিন্তু থাকছে, এমনটা না যে পুরো এজটাই আমি ভেঙে দিয়েছি, তাহলে সেটা মিশে যাবে, ভালো লাগবে না। যেমন এখানের ক্ষেত্রে দেখো, এখানে শ্যাডো পার্ট দিয়েছি, তারপর খুব হালকা করে ভেঙে নিলাম। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে তোমাকে কাজ করার সময়, সবসময় একটু খেয়াল রাখো, এজ সম্পর্কে একটু ধারণা রাখা দরকার। সামনের বোর্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কাজটা কতটা সুন্দরভাবে হয়েছে যখন তুমি কাজটা ধরে একটু রিল্যাক্স মাইন্ডে, একটু কনসাস মাইন্ডে কাজটা করবে। আমি তোমাদেরকে আগে লাইভে করা কাজটা দেখাচ্ছি, যেটা 2 ঘন্টার মধ্যেই ড্রয়িং আর কালারটা কমপ্লিট করে ফেলেছিলাম আমি। এইটা ছিল ওই কাজটা, তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে সেইভাবে ভালোভাবে কমপ্লিট করাও নেই, ভালোভাবে বোঝাও যাচ্ছে না কিছু। এই যে ফিলটা, এই কাঠের ফিল বা পাটাতনের যে ফিল, নৌকোর যে পাটাতন, সেই পাটাতনের যে ফিল, সেটা কিছু কোনোটাই ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। এখানে সেটা যথেষ্টভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে, কারণ এটা একটু ধরে করেছি আমি, এটা একটু টাইম নিয়েই করেছি, আস্তে আস্তে লেয়ার চাপিয়ে ঠান্ডা মাথায় বসে বসে করেছি। তো এই জন্যই ছবির মধ্যে তোমাকে বুঝতে হবে তুমি কোথায় চাইছো চেঞ্জ করতে, বা কোথায় তুমি আলাদা করতে চাইছো, বা কি আলাদা করতে চাইছো, কেন তোমার ভালো লাগছে না, ছবিটা অরিজিনাল ছবির সাথে কেন মিলছে না, বা অরিজিনাল ছবিতে তুমি যেরকম চেয়েছিলে ওয়াটার কালারের এফেক্ট তুমি অ্যাপ্লাই করবে সেরকম হচ্ছে না, তাহলে তোমাকে কি করতে হবে। সবসময় প্রতিনিয়ত আমরা ভুল থেকে শিখি, ভুল করো, যথেষ্ট পরিমাণে ভুল করো, আর ভুলটা থেকে শেখো। নিজে করা ভুল থেকে শেখা আর অন্য কেউ বলে দেওয়া ভুল থেকে শেখার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে। সবসময় চেষ্টা করবে ভুল করতে, আর সেই ভুলটা থেকে রিগ্রেট করে ভুলটা থেকে শিখতে। তো এইখানে আমি কিছুটা আবার লাইভে গিয়েও এগুলো কমপ্লিট করেছিলাম, তোমরা লাইভে চেক করতে পারো। এই পুরো কাজটাই আবার লাইভে গিয়ে আমি কমপ্লিট করেছিলাম, যেহেতু প্রথমের লাইভটা সেইভাবে হয়নি, তারপরে লাইভটাতে আমি আবার কমপ্লিট করেছিলাম। তো এই হচ্ছে ফাইনাল কাজ, তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমি এখানে মাস্কিং টেপ দিয়ে দিয়েছিলাম যাতে অল্প একটু সাদার ভাবটা আমাকে মানে অরিজিনাল যে পেপার হোয়াইট, সেই পেপার হোয়াইটটাই থাকে, যাতে আমাকে সাদা ইউজ না করতে হয়। তবুও আমাকে মনে হলো যে এখানে অল্প একটু সাদা অ্যাপ্লাই করতে হবেই। আর এই হচ্ছে ফাইনাল কাজ, তোমরা কাজটা দেখলেই বুঝতে পারবে। আমার তো খুব ভালো লাগছে, আগের কাজটার তুলনায় খুব বেশি স্যাটিসফাইড আমি এই কাজটা নিয়ে, বেশ ভালো লাগছে। তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে। প্রতিনিয়ত এরকম ছোটো ছোটো ভুল করে যাওয়া, আর সেই ভুলগুলো থেকে শিখে নিজেকে ইমপ্রুভ করতে যদি তোমরা চাও, তাহলে আমাকে ফলো করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।